সৌদি আরব থেকে হজ ব্রত পালন করে সরাসরি আপনাদের সাথে দেখা, দয়া করে কোনো টেনশন করবেন না। আমরা সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক আমাদের যে বন্যা, এই ফুলছড়ির প্রত্যেকটা ইউনিয়নকে আমরা মনিটর করছি। আমাদের চরাঞ্চলের অধিকাংশ মানুষ বর্তমানে পানিবন্দী। এই সমস্ত রাস্তাঘাটের ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ। বন্যা পরবর্তী সময়ে আমরা কোনো টেনশন করবেন না। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, আমরা যে স্পটগুলোতে পেয়েছি সবাইকে, একজন লোকও বাদ থাকবে না। এবং আমি আজকে ইতিমধ্যে এখানে ইউনো সাহেব আছেন, আমার প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধির সাথে কথা বলেছি। আমরা সার্বক্ষণিক মনিটর করব প্রত্যেকটা ইউনিয়নে যে সমস্ত অঞ্চলে ত্রাণ দরকার, দ্রুত যত ত্রাণ লাগে আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করে ওই অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। টেনশনের কোনো কারণ নাই। আর আমরা বিশ্বাস অতি দ্রুত হয়তো বা পানিও কমে যাবে, এবং পানি কমে গেলে বন্যা পরবর্তী যে দুর্ভোগ হয় মানুষের, আমাদের গ্রামীণ জনপদের কাঁচা রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, আমাদের স্কুল কলেজ ক্ষতিগ্রস্ত হয়। এই চরাঞ্চলের মানুষের এবং বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য এবং বন্যা পরবর্তী যত ধরনের পুনর্বাসনের জন্য আমরা আন্তরিক রয়েছি, সচেষ্ট রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে সার্বক্ষণিক এই বন্যা কবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা সর্বদা সচেষ্ট। ইনশাল্লাহ এই ফুলছড়ির মানুষ, সাগাটার মানুষ, শতভাগ মানুষ প্রায় নৌকা মার্কায় ভোট দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। একটা মানুষও এখানে কষ্ট পাবে না, এই কথাটা আমি বলতে পারি। এখন যে অঞ্চলের মানুষগুলো পানিতে আটকা রয়েছে তাদের ঘরে ঘরে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। ছোটোখাটো সমস্যা, অনেক অসুখ বিসুখ হয়ে থাকে, সেইগুলো সমাধান করা। এবং সমাজের সকল স্তরের মানুষকে আমি আহ্বান জানাবো, শুধু নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ নয়, সমাজের সচ্ছল ব্যক্তি যারা রয়েছেন সবাই স্ব স্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়ালে ইনশাল্লাহ এই দ্রুত সমস্যার সমাধান। আমরা যেটা করতে হবে, এখানে ইউনো সাহেব আছেন, আমরা অলরেডি 2টি উপজেলায় নির্দেশনা দিয়েছি। বন্যার সাথে সাথে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, সেটা কৃষিক্ষেত্রে, আমাদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, যতগুলো সেক্টর রয়েছে যে ক্ষয়ক্ষতি হবে, এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে, আমরা সব ধরনের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিয়ে আবারও মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে পারি।